হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো নিজের বিষয়ে। আর আমার কিছু মন্তব্য, মানে আমার কিছু ধারণা তোমাদের সঙ্গে মিলে কিনা সেটা বলতে পারছি না, কিন্তু আমি যেটা ফিল করেছি ছোটোবেলার থেকে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। তো কিছু অভিজ্ঞতার ব্যাপার আর কি। তো যাই হোক, সেই অভিজ্ঞতাগুলোকেই বলতে চাইছি। আমাদের জন্মটা, আমাদের যে জন্মটা, আমার যে ঘরে জন্ম হয়েছে, আমার ভাগ্যের ব্যাপারে আর কি। তো আমার যে ঘরে জন্ম হয়েছে আমি সেটাকে মানি যে সেটা আমার কর্মফল। সেটা ভালো হোক বা মন্দ হোক, তো সেটা আমার ভাগ্য, আমার কর্মফল। আর আমার যে ঘরে বিয়ে হয়েছে সেটাও আমার পুরোটাই কর্মফল। আমার যে চেহারাটা সেটাও আমার পুরোটাই আমার নিজের কর্মফল। এটাতে অন্য কারো দোষ নয়। আমি গরিব, সেটাও আমারই কর্মফল। আমি ধনী, সেটাও আমারই কর্মফল। এটা অন্য কারো নয়, আমার কর্মফল ভগবান আমাকে ফিরিয়ে দিয়েছে। এটা কিন্তু একদম সত্যি, সেটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজ আমি যে কাজটা করে যাব, নেক্সট আমি জন্মান্তরটা আসলে মানি, এটা হচ্ছে কথা। আমার জন্ম আগেও হয়েছিল, আমি যেটা কর্ম করেছিলাম সেই কর্মফলের গুণে আমার এই ঘরে জন্ম হয়েছে। আমি এমন মা পেয়েছি, এমন বাবা পেয়েছি, এমন ভাই পেয়েছি, এমন বোন পেয়েছি। পুরোটাই আমার নিজের ক্রেডিট। তো সেটাকে যদি আমি মানতে পারি, মনে প্রাণে যদি আমি মানতে পারি, তাহলেই আমি সুখী। আর যদি সেটাকে আমি মানতে না পারি, তাহলেই হচ্ছে আমি দোষ দেব। আমার সঙ্গে এটা হলো, আমার সঙ্গে সেটা হলো, আমার সঙ্গে এটা হওয়া উচিত ছিল না। হ্যাঁ, এই জ্ঞানটা কিন্তু, এটা একটা জ্ঞান। জ্ঞানের থেকে এই জিনিসটাকে বোঝা যায়। কিন্তু জ্ঞান শুধু থাকলেই তো হবে না, জ্ঞানটাকে মানতে হবে মনে প্রাণে। প্রত্যেকেই আছে, অনেকেই আছে যে অনেক গ্রন্থ পড়ছে, অন্যকে জ্ঞান প্রদান করছে, কিন্তু কি হলো, নিজে বুঝতে পারছে না ব্যাপারটা। সেটাই আর কি বলছি আমি। তো নিজে যদি বুঝতে না পারা যায়, তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই আমার কাছে, সেটার কোনো মূল্য থাকে না। তবে শোনো, তোমরা কিন্তু ভেবো না যে আমি নিজেকে জ্ঞানী বলে ভাবছি। নো, নেভার। আমি নিজেকে জ্ঞানী বলছি না, আমার শুধু আমার যেটা অপিনিয়ন সেটাই বলছি। তো আমার হিসেবে এটাই, তোমাদের হিসেবে হয়তো জিনিসটা অন্যরকম হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটাই। আমার জীবনের উপলব্ধি থেকে আমি বলছি, আমি কোনো শাস্ত্র নিয়ে বলছি না, অভিজ্ঞতা থেকে বলছি। তো জ্ঞানটা হচ্ছে এটাই যে ভগবান আমাকে যা দিয়েছে সেটুকু নিয়ে আমাকে খুশি থাকতে হবে। কারণ আমি কর্ম করেছি এমন, তাই আমাকে কর্মফলটা এমন পেয়েছি। এমনকি এই জন্মে যে কাজগুলো করে যাব, সেটা আমার নেক্সট জন্মে আমি সুদে আসলে ফিরিয়ে পাবো। আর পাপ পুণ্য বলে কিছু হয় না আমার হিসেবে, পাপ পুণ্য বলে কিছু হয় না। কিন্তু হ্যাঁ, পাপ আছে, কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু সেটা এই জন্মেই। আমরা ছোটোবেলার থেকেই শিখে এসেছি, আমাদের মা বাবা বলে এসছে এটা করলে এই হবে, এটা করলে। ছোটোবেলায় দেখেছি ক্যালেন্ডারে, ক্যালেন্ডারে দেখতে পেয়েছিলাম যে পাপ করলে যমদূত এসে নিয়ে যায়, নিয়ে গিয়ে কী করে, গরম তেলের কড়াই, সেখানে নাকি মানুষকে ডুবিয়ে মারে। নো, নেভার। হ্যাঁ, সেটা সত্যি কথা। এই জন্মেই সেটাকে মানসিক যন্ত্রণা দিয়ে সেটাকে পুড়িয়ে মারছে। আমি যে কাজটা করেছি না, তার জন্য মানসিক যন্ত্রণা, চতুর্দিক থেকে মানসিক যন্ত্রণা এসে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, ভিতর থেকে জ্বলছি আমি। সেটাকে মানে ওই কড়াইটার সঙ্গে তুলনা করা হয়েছে, গরম তেলের কড়াইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের জীবনটা এই রকম। তারপর হয়তো মানে পোকামাকড়ে খাচ্ছে। হ্যাঁ,
সেটাও হয়। সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে বয়স হয়ে গেলে বা এমনিতেই অনেক ধরনের রোগ, কিন্তু এটা বলাও আমার পাপ হবে। কেননা আমি কি কর্ম করেছি, আমি কি করছি সেটা যে সঠিক করছি সেটা কিন্তু না, সেটা ভগবান ঠিক দেখছে। ভগবানের কাঁটায় একদম একটুকু 19-20 হবে না, দেখো টিকটিকি টিকটিক করছে। তো যাই হোক, ভগবানের কাঁটায় কিন্তু কোনো অবিচার নেই। তো যাই হোক, ভগবান সঠিক বিচার করবেই। আজকে আমি কারো বিষয়ে বলবো মানে সেটা নিন্দা চর্চা হলো, আর নিন্দা করাটাও একটা পাপের বোঝা। তো আমরা ভাবি কি যে আমি সারাদিন ঠাকুর নিয়ে ভজনা করছি, ঠাকুর পুজো করছি, তো আমার জীবনটা মানে ভগবান উদ্ধার করবে। আমি সারাদিন ঠাকুর পুজো করছি, কিন্তু আমি অন্যদের নিন্দা চর্চা নিয়ে বেড়াচ্ছি। কার সংসারে কী হচ্ছে না হচ্ছে, নিজের সংসার বাদ দিয়ে অন্য জনের সংসারের দিকে নাক গলাচ্ছি, তো সেটাতে আমার পাপ হবে না? সেটাতেও তো পাপ হবে। তো আমার এই ঠাকুর পূজা করার মূল্য আমার মনে হয় না আমাকে ভগবান দেবে। কিন্তু যেটা সত্যি কথা সেটা বলতে গেলে, আমি কিন্তু ঠাকুর পুজো তেমন একটা করি না। ছোটোবেলায় করেছি, অনেক করেছি, সত্যি অনেক করেছি, অনেক উপোস থেকেছি, কিন্তু বর্তমানে না পারছি না, উপোস থাকতে পারছি না। কিন্তু সংসারের যেটা কর্ম, সংসারের ঘুম থেকে উঠে যেটা রোজ করণীয় কর্ম, আমাদের কিছু কর্তব্য থাকে। আমি একটা মেয়ে, তো আমার ফার্স্ট যেটা মেয়েদের যেটা দায়িত্ব থাকে, বলতে গেলে অনেক কথা, আমি কি করে বলবো আমি বুঝতে পারছি না। অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু সেটা যদি তোমরা প্রশ্ন করো তাহলে বলতে ভালো লাগবে আমার মনে হয়। তো মেয়েদের কর্মটা কি? মেয়েদের কর্মটা হচ্ছে ঘুম থেকে উঠো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, বাসন মাজো, ঘর মোছো, কাপড় কাচো, তারপর হচ্ছে চা বানাও, খেতে দাও, স্বামীকে খেতে দাও, ছেলেকে খেতে দাও। ছেলে মেয়ে যেই থাকুক, সংসারের পরিবারের প্রত্যেকের খাওয়ার দায়িত্বটা একটা মহিলা মানুষের থাকে। তো সেই কর্মটাকে আমি ফাঁকি দিচ্ছি কিনা, সেটা আমার কর্ম, সেটাকে আমি ফাঁকি দিচ্ছি কিনা। তো আমি যদি সেটাকে ফাঁকি না দিচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার কর্ম করে যাচ্ছি। আমি মনে করি এটাকে যে সেটা আমার কর্ম। আর সেটাকে যদি আমি ফাঁকি দিচ্ছি, তাহলে আমি যতই পূজা পার্বণ করি না কেন, নো, সেটাকে ধর্ম বলে আমি মনেই করি না। ঠিক যদি সেটাকে কর্ম বলে আমি মনে করি, ওটা আমার মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষের কর্তব্য আমি করছি বা করছি না, সেটা আমি মেয়ে মানুষ। ঠিক সেরকম ছেলেদেরও কর্তব্য থাকে কিছু, বিয়ে করে এনে বউয়ের প্রতি কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য, শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য। কর্তব্য কিন্তু সব বাড়ি থাকে। সেও যদি তার কর্তব্য না করে তাহলে সেও তো ফাঁকি দিচ্ছে। তো তার কি ডিউটি? সে সারাদিন ইনকাম করবে, ইনকাম করে এনে সংসারে যোগান দেবে। বউয়ের কি চাহিদা সেটা দেখবে, ছেলে মেয়ে কী চাইছে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, পড়াশোনায় যেসব খরচা হচ্ছে সেসব দেখবে, ছেলের বই খাতা লাগবে কিনা সেটা দেখবে। এটা হচ্ছে পিতার কর্তব্য। একটা ছেলে মানুষের কর্তব্য কিন্তু কম নেই, কিন্তু সে যদি সেই কর্তব্যটা না করছে, সে যদি ভাবে যে আমার কোনো কিছু চাই না, আমি শুধু ঠাকুরের নামে এসেছি, দুদিন পরে মরে যাব, আমার কোনো কর্তব্য নেই, সেটাকেও আমি কেন যেন মানতে পারছি না। এটা কি করে মানব? তুমি যদি সংসারে এসেছো, দুদিন পরে চলেই যাবে ভাবো, তাহলে বিয়ে করা উচিত না? আর বিয়ে যদি করেছো তাহলে তোমার বউয়ের প্রতি কর্তব্য আছে, তোমার ছেলে পুলে জন্ম দিয়েছো যদি তার প্রতি কর্তব্য আছে। এই কথাগুলো হয়তো মানে বলাটা আমার ঠিক হচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না, আমার উপলব্ধিগুলো আমি তোমাদের কাছে বলছি। তো এটা যদি আমার বাড়ির ফ্যামিলির কেউ দেখে হয়তো তাদের খারাপ লাগবে। তো অনেক দিন থেকে ওই জন্য আমি না বলতে চাও বলতে পারছি না। তো যাই হোক, আমি আজকে এইটুকুই বলছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেব। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন এইটুকুই। আগামীতে অনেক কিছু বলবো, অনেক অনেক বলার আছে তোমাদেরকে।
তো আমার জীবন দর্শনটা নিয়ে আমি অনেক দিন থেকে কাজ করব ভাবছিলাম, কিন্তু কাজ করতে পারছিলাম না, শুধুমাত্র এই জন্যই, কেননা আমি অনেক কিছু বলতে চাই, আমার অনেক কিছু বলার আছে। তো আজকের মতন এইটুকুই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এবার আসছি, টাটা। আমার ঘরটা না কথা বলার উপযুক্ত জায়গা নেই, নানান রকম আওয়াজ আসছে চারদিক থেকে, কেউ হয়তো টিউশন করছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাড়িতে হয়তো কুকুরে ঘেউ ঘেউ করে উঠলো। তো যাই হোক, এই জন্য আজকের ভিডিও আমি এইটুকুই রাখলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।